এই আপা 5,000 টাকা দে। এটা ধর, এটা ধর ভাই। 5,000 তো হইব না, এই জায়গায় মনে হয় 2,000 আছে, এটা আজকের মতো রাখ। আলিফ এখানে কি করতেছে? আর সাথে এই মেয়েটাকে ও কামলার মতো দেখতে, আবার দেখতেছি মেয়েটার কাছ থেকে টাকাও চাচ্ছে। ওই কালকে রাতে কয়ে রাখছি যে 5,000 টাকা লাগবে, দিতেছিস? আলিফ তুমি এইখানে কি করতেছো? তোমার সাথে এই মেয়েটাকে আর মেয়েটার কাছ থেকে টাকাও নিতেছো? আরে এটা তো আমার ভাই, আমি আর বড় বোন। কি? আলিফ উনি তোমার বড় বোন হয় আর তুমি তোমার বোনের কাছ থেকে টাকা নিতেছো? তার মানে এতদিন তুমি আমার পিছনে যে খরচগুলো করতে, আমাকে যে দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে, আমাকে যে দামি দামি গিফটস দিতে, এই সব কিছু তুমি তোমার বোনের কাছ থেকে নিয়ে করতে? ও মাই গড, আমি তো ভেবেই পাচ্ছি না যে আমি এরকম একটা ছেলেকে ভালোবাসছি। শোনো আলিফ, এইরকম ছেলে না আমার কখনোই পছন্দ ছিল না, যে কিনা তার ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে তারপর তার গার্লফ্রেন্ডকে চালাবে। আমি তো জানি সবকিছু তোমার, তুমি ইনকাম করো, সেই টাকা দিয়ে তুমি আমাকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাও, আর তুমি তোমার বোনের কাছ থেকে টাকা নিচ্ছ? আরে বাবা কি আজব কথাবার্তা। বোন আমার, রক্ত আমার, আমি ইনকাম করলেও যা, আমার বোন ইনকাম করলেও তাই। আমার টাকা ও খাইতেছে, ওর টাকা আমি খাইতেছি, এই তো। শোনো আলিফ, এটা না কোনো বাহাদুরি কথা না, হ্যাঁ, যে খুব বড় মুখ করে বলতেছে আমার বোন, আমি আমার বোনের কাছ থেকে টাকা নিচ্ছি। শোনো, তুমি হচ্ছে ছেলে মানুষ, আর তুমি একটা ছেলে মানুষ হয়ে তোমার বোনের কাছ থেকে টাকা নিতেছে, লজ্জা করতেছে না? হ্যাঁ, তোমার মধ্যে কি কোনো দায়িত্ববোধ বলতে কিছু নাই যে একটা পুরুষ মানুষ হয়ে তুমি একটা মেয়ের কাছ থেকে টাকা নিতেছো? এন্ড বাই দ্য ওয়ে, তোমার বোনের এই অবস্থা কেন? তোমার বোন এইরকম পোশাকে কেন? আর এখানে এই যে মাটি কাটা, আমি ঠিক বুঝতেছি না। আরে বোন, তুমি এসব কি কইতাছো? পোশাকের কথা কইতাছো? এই মাটি কাটার কাজ করি, একটা ভালো পোশাক আর কি পরুম। আর ওই যে সামনে যে বস্তিটা দেখতাছো, ওই জায়গায় আমরা থাকি। কি বস্তি? মানে মানে আপনারা বস্তিতে থাকেন? আলিফ, এটা আমি কি শুনতেছি? হ্যাঁ, তুমি বস্তিতে থাকো? তুমি না আমাকে বলছো যে তুমি এখানকার সোসাইটির যে সব বড় বিল্ডিং, সেই বিল্ডিং এর সবথেকে এক্সপেন্সিভ ফ্ল্যাটে তুমি থাকো, আর তোমার বোন বলতেছে নাকি সে একজন কামলা, মাটি কাটে, আর তোমরা নাকি বস্তিতে থাকো। তার মানে তুমি এতদিন যাবত ধরে আমাকে ধোকা দিয়ে আসছো, মিথ্যা কথা বলছো। মানে তোমার যে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু মিথ্যা। তুমি আমার সাথে প্রতারণা করছো, তাই না? কেন করছো? কিসের জন্য আমার সাথে প্রতারণা করছো? কি আজব ব্যাপার। আচ্ছা তোমার যা যা লাগে তুমি আমারে যা যা বলো, এগুলো আমি তোমারে দেই তো, হয় কি? এখন টাকা কই থেকে আসতেছে না আসতেছে সেটা আমার ব্যাপার, তোমার কেন চিন্তা করতে হবে? অফকোর্স আমার জানার রাইট আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। সো আমার বয়ফ্রেন্ড কোত্থেকে টাকা আনবে, কি করবে না করবে, সেটা আমার জানার রাইটস আছে। আর তুমি আমাকে দামি দামি গিফট দিবে, ওকে, তাই বলে তুমি উল্টাপাল্টা কোনো কাজ করে